আমার ১.৫ মাসের বাচ্চাকে নিয়ে সেদিন গিয়েছিলাম প্রথম গ্রোসারি শপিংয়ে, আর বাসায় এসে বানিয়েছিলাম অনেক মজার একটা ডেজার্ট। সব বন্ধুরা কেউকে কি কি গিফট দিল সেগুলো আজকের ব্লগে শেয়ার করব। আমাদের এখানে ইদানিং অনেক বেশি পোলেনের সমস্যা হয়েছে, যার জন্য বাসা থেকে বের হলে মাস্ক অবশ্যই পরে বের হতে হবে। সেদিন গিয়েছিলাম আমরা কস্ট করতে আমার ১.৫ মাসের বাচ্চাটাকে নিয়ে প্রথম শপিংয়ে। আমার ডেলিভারির পর আমি একদমই এখন পর্যন্ত গ্রোসারি শপিংয়ে যাইনি, সেজন্য সেদিন ভাবলাম যে আজকে একটু গ্রোসারি শপিংয়ে যাই। গ্রসারি শপিংয়ে গেলে অনেক সময় মনটাও ভালো হয়। তো আমরা প্রথমেই আমাদের টুকটাক যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল, যেমন আমাদের লন্ড্রির সাবানের দরকার ছিল, টোফু নেওয়া ছিল, সেগুলো নিয়ে নিয়েছিলাম। একটা কোকোনাট ওয়াটারও নিলাম, আরেকটা নিলাম ল্যাম্প শ্যাঙ্ক। আর এই ল্যাম্প শ্যাঙ্কটা খেতে অনেক মজা। আপনারা যারা এখানে থাকেন তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমরা আমাদের রেগুলার খাওয়ার জন্য একটা বাসমতি চাল নিয়ে নিলাম, আর সাথে নিলাম একটা কিনোয়ার প্যাকেট। কস্টকো কিংবা স্যামস ক্লাবের শপিংগুলো আমাদের মোটামুটি সপ্তাহে একবার যেতেই হয়। বাল্কে অনেকগুলো জিনিসের প্রয়োজন হয় আমাদের, সেগুলো নিয়ে আসতে হয়। আর এবার আমি মজারেলা চিজও নিয়ে এসেছি স্ন্যাক্স বানানোর জন্য। আর এই তো এখানে মোটামুটি আমরা সব কিছু বাজার যেগুলো দরকার ছিল সেগুলো করে নিয়েছিলাম। এবার চলে যাব হচ্ছে বিলিং করাতে। আর বিলিং করাতে যাওয়ার সময় এই যে সে যে খুশি হয়েছে, মনে হচ্ছে যেন সে সব কিছু বুঝতে পারছে যে কি কি নেওয়া হয়েছে। আমি এখানে গাড়িতে একটু ওর সাথে খেলা করছিলাম, আর তারপর সাথে সাথে আমরা চলে গিয়েছিলাম মেসিতে। আমাদের এখানে একটা বেবির বার্থডে ছিল, তো তার জন্য কিছু শপিং করার ছিল। আর আজকে শপিংটা একটু বেশি টাইম লেগে যাওয়াতে আমার বেবির একদম খিদে লেগে গিয়েছে, আর ভাগ্যিস আমি ওর খাবারটা নিয়ে গিয়েছিলাম সাথে করে, সেজন্য ওকে আমি একটু খাইয়ে দিতে পারলাম, না হলে একদম বিরক্ত হয়ে যেত। তারপর এখানে বেশ অনেকগুলো জামাকাপড় দেখছিলাম, আর মেয়েদের সেকশনে এত এত জামাকাপড় দেখার মতো যে কোনটা দেখে কোনটা যে নেব সেটা বুঝেই পাচ্ছিলাম না। আমি আবার এর ফাঁকে একটু ছেলেদের সেকশনটাও দেখছিলাম। আসলে ছেলে বাচ্চা তো আমার, সেজন্য আমার এখন শপিংয়ে গেলে মনে হয় একটু ঘুরে ঘুরে ওদের জামাগুলোও দেখি। কিন্তু সবগুলো জামাই না বেশ বড় সাইজের ছিল। আমার বেবি যেহেতু এখনও অনেকটা ছোট, সেজন্য এগুলো ওর এখন নিলে কাজে হবে না। তো আমি পরবর্তীতে কোনো একটা সময় নিয়ে যাব। তারপর এখান থেকে ওই বাচ্চাটার জন্য আমি একটু শপিং করে বাসায় এসে একটা ডেজার্ট বানালাম। আর এই ডেজার্টটা এত বেশি ইজি, একদম ওভেনে অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আমি আজকে যে ক্রোসনগুলো নিয়ে এসেছিলাম কস্টকো থেকে, সেগুলো মিল্ক পাউডার, লিকুইড মিল্ক আর চিজ দিয়ে বানিয়েছি। কোনো একদিন এটার রেসিপি শেয়ার করব। আর এটা খেতে এত ক্রিমি আর মজার হয়, খুব চিজিও হয়। আমি অবশ্য আরেকটু যদি বেশি সময় রাখতাম ওভেনে, তাহলে এটার উপরে একটা খুব সুন্দর কালার আসতো। আপনারা কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছেন আমাকে কিন্তু জানাবেন। আর আমার বাসায় সেদিন আমার সব বন্ধুরা এসেছিল, আর ওরা আমার বেবির জন্য অনেক অনেক গিফট নিয়ে এসেছিল। আসলে এখানে যারা আছে তারা সবাই কিয়ানকে অনেক বেশি ভালোবাসে, সেজন্য তারা হচ্ছে ওর জন্য কিছু কিছু গিফট নিয়ে এসেছিল। ভাবলাম আজকের ভিডিওটাতে আমি এটা শেয়ার করে রাখি, তাহলে কোনো একটা সময় মেমোরিতে আসবে। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার কোনো নতুন ব্লগ নিয়ে চলে আসবো।